অর্জুন না, তুমি আর কেঁদো না গো। তুমি দেখো কৃষ্ণাদির রাগ ঠিক ভেঙে যাবে। ঠিক করে দেখ কতটা পুড়লো। যত সব পেঁয়াজ কাটাও বলে হারি। ও মা গো মা। তখন দেখো যাচ্ছে বেগুনটা পুড়ে গেছে তো নাও না, কোনো কমেন্ট নয়। নে ধরো। তোর কি একটু সাধারণ বুদ্ধি নেই? গরম বেগুন ওইভাবে ধরে না, পাগল নাকি? চম্পা তুই কি অর্জুন জানি না, ওকে তুই এবার শিখিয়ে পড়িয়ে নিবি। আর শিখতে তো আমি কি করবো? চেঁচাস না, তুই বেগুনের খোসাগুলো ছাড়াচ্ছি। চুবিয়ে রাখ। আচ্ছা সবই তো হলো, কৃষ্ণাকে এটা পাঠাবে কি করে? কেন অর্জুন দা, আমি আছি তোমার রাম ভক্ত হনুমান। আচ্ছা খুব হয়েছে, ধর। অর্জুন, হ্যাঁ তুই কৃষ্ণাকে খুব ভালোবাসিস না? মেয়েটা কপাল করে এসেছে, তাই তোর মতন স্বামী পেয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোদের যেন কারোর নজর না লাগে। ভালো থাক। ছোট মা হায়। আরে তখন থেকে তোর খাবার নিয়ে বসে আছে, এত দেরি করলি কেন? বস। বেশি ভাত দিও না। আরে পেট ভরে খা, না হলে শরীরটা এত ধকল নেবে কি করে শুনি? পেট ভরে খাও। খিদে নেই ছোট মা। খিদে নেই নাকি মনটা খারাপ, কোনটা? কেন মন খারাপ কেন হবে? দেখ কৃষ্ণা, তোদের যখন একে অপরকে ছেড়ে থাকাটা সত্যিই সমস্যা, তখন কথায় কথায় এত ঝগড়া না করলে হয় না? এবারে সব মান অভিমান ছেড়ে সব ঠিকঠাক করে নিয়ে না বাবা। আমি কারোর সঙ্গে ঝগড়া করিনি, আর কারোর জন্য খাওয়া দাওয়া বন্ধ করছি না। দাও তরকারি দাও। ধর। বেগুন পোড়া? বেগুন পোড়া তো আমার খুব পছন্দের। কে করেছে গো, তুমি? খা না, খেয়ে দেখ। খুব ভালো হয়েছে। একটু দাও, একটু দাও। ধর। ফাটাফাটি হয়েছে, ঠিক আমাদের বাড়ির মতো হয়েছে জানো। আমার মাও ঠিক এরকম ভাবেই রান্না করে। আরেকটু নিবি? দাও। ধর, খা। কতদিন পর খেলাম বেগুন পোড়া। হাসছো কেন? এবার বলবো বেগুন পোড়াটা কে রান্না করেছে? কে রান্না করেছে? দাঁড়া। এই যে তোমার বর অর্জুন নিজে হাত পুড়িয়ে এটা রান্না করে টিফিন বক্সে ভরে পাঠিয়েছে, শুধু তোমার পছন্দ করে, বুঝলে?
অর্জুন রান্না করেছে? তো ভালোই হয়েছে, এই দুজনের যে এই ব্যাপারটা হয়েছে ঝগড়াঝাটি, এটা তো ভালোই হয়েছে, বুঝতে পারছি। মানে এ নিয়ে এত আলোচনা কি জানো আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ অবদা শোন না, এই দুজনের যে এই ছাড়াছাড়ি এই ঝগড়াঝাটি হয়েছে, এটা ছাড়াছাড়িতে পরিণত হওয়া উচিত আমার মনে হয়। এই শোন, তুই যা তো এখান থেকে। পার্থ, আমি বলেছিলাম না এই মিটিং এ বিশাকে চাই না। তুই কি করছিস বলতো ছোটদা? সেটাই তো আমি ভাবছি, আমি কি করছি, আমাকে চায় না রে। এই বুঝছি তুই না যাবার কে রে? গায়ে মানে না আপনি মোড়া লাগবে না, নাক নেই, নাক নিয়ে ঢুকে গেলি ভেতরে। একদম বাজে কথা বলবি না কিন্তু। তুই উইকেট নিয়ে কি করছিস? চুপ একদম। এদিকে শোনো। আই, কি হচ্ছে নাকি? তুমি কি চাও আমরা সবাই মিলে তোমাকে বয়কট করে দিই? চাও কি? কি বলে তুমি এটা? এটা কিন্তু আনফেয়ার চন্দু, কেউ তোমরা বুঝিয়ে কিছু বলছো না। তুমি শুধরবে না। বাই, গুড বাই ফরএভার। আমি চললাম সারা জীবনের মতো। থাকো তুমি এবার একা। এই কি হচ্ছে নাকি? চুলকাচ্ছে পেছনে না, মানে সরি, এই এরকম করো না, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না এরকম, প্রমিস করছি আমি ঝগড়া করবো না, প্লিজ। প্রমিস? আই ডু প্রমিস ডু। দ্যাটস লাইক আ গুড বয়। কি করো না তুমি? ও ওই এই কি হয়েছে? ও আংটিটা খুলতে কি তোমার আঙুলটা একদম বাদ দিতে হয়েছে না? দ্যাট বুদ্ধুরাম একটা। দাও। আরে কি হচ্ছে নাকি? এই বিরসা সমস্যাটা কিন্তু সত্যি জটিল। আরে সমস্যাটা জটিল কারণ ওরা তো আর প্রেম করে না, আর সেই জন্যই তো কোনো সলিউশনও বার করতে পারছি না। এটা কি বললি তুই? এটা কি বললাম আমি? না প্রেম করে না, কি বললি তুই? এটা কি বললাম আমি? কি বললি তুই? সেটাই তো বুঝতে পারছি না কি বললাম। এই চান্দু দেখো কি বলছে ও। হ্যাঁ পার্থ, তুমি কি বলে বুঝতে পারলাম না। ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে বলেই তো এত সমস্যা। সেটাই। আর তুমি বলছো না প্রেম করে না, মানে? না, না, হ্যাঁ, মানে- ওরা একে অপরকে ভালোবাসে না, মানেটা এই না, মানেটা কি? মানেটা চল, না, ওরা হয়ে গেছে না। আমি বলছি, বলো, বলো। না না ও বলছিল, এটা ওখানে দাঁড়িয়ে ও বলছিল প্রেম করে না। আমি বলছি আমার বলতে বলতে না। চুপ! উফ! একদম সাইলেন্স। হ্যাঁ, বলো তুমি কি বলছিলে, বলো। আমি নিচে নেমে বলবো। হ্যাঁ, বলো, বলো। বলছি আমার দিদি আর অর্জুন দা তো আমাদের মতো প্রেমিক প্রেমিকা নয় না, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ইউ নো। আই নো দ্যাট। আরে কি বলছো তুমি এটা? ইংলিশ বল। আরে চুপ করো না। দিদি আর অর্জুন দা তো বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরে সমস্যার সমাধান আমরা তো জানি না, মানে আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাই না? তোদেরও হয়নি, তাই জন্য আমার কাছে সমস্যাটা খুব জটিল। হ্যাঁ, এটা তুমি তো ঠিকই বলেছো, খুবই জটিল সমস্যা এটা। সিমস জটিল। চুপ, কিন্তু কি করা যায় এটাই তো বুঝতে পারছি না। রাধিকা, মা আমার এদিকে আয়। হ্যাঁ শোন না, তুই তো আমাদের প্রেম বিশেষজ্ঞ, তো তোর কাছে কি কোনো সমস্যার সমাধান নেই ব্যাপারে? বল না রে কিছু। আছে আছে আছে। হ্যাঁ, আমার কাছে সব সমস্যার সমাধান আছে। বল না বল না বল না বল না। বল না। প্ল্যানটা হলো, কৃষ্ণা কৃষ্ণা তাড়া তাড়া তাড়া, এটা কি করলি তুই? খাবার ফেলে উঠলি কেন? কি অলক্ষণী পানা এসব? হ্যাঁ, তুমি জানো না সামনের খাবার ছেড়ে উঠতে নেই, তাতে মালককে অসন্তুষ্ট হন। বলছে কি, মাথা ঠান্ডা করে খেয়ে নে, খেয়ে নে। আরে শুনলাম অর্জুন নাকি রান্না করছে। কি রান্না করছে আরাম দাদা? এই যে বাবা বেগুন পোড়া। ভালো ভালো। মানে মায়ের এত কাজের লেগে বাইরে বেরোয়, পুরুষের তো একটু রান্না বান্না শিখে রেখা ভালো, তাইলে উপোস দেওয়ানের লাগে না। কি রাখছে? এই তো বাবা, এটা খেয়ে দেখুন না, অর্জুন নিজে হাতে কৃষ্ণার জন্য বানিয়েছে। কৃষ্ণের লেগে বানাইছে নাকি? আরে বাপ রে! হে কৃষ্ণা, তোর ভালো লাগছে? হ্যাঁ, কৃষ্ণার খুব ভালো লেগেছে বাবা, আপনারও ভালো লাগবে, খেয়ে দেখুন। কৃষ্ণের ভালো লাগছে? তাইলে তো চোখ বন্ধ করে সার্টিফিকেট দেওয়া যায়। খুব ভালো। কৃষ্ণের ভালো লাগছে যখন তখন অতি উত্তম। বৌমা, তোমার পোলায় ভালো সেব হইতে পারবো। তুই একখান কথা, এত রান্না দেখতে বেগুন পোড়া করলো কেন বাবা
ও এর লাগিয়া আচ্ছা হ্যাঁ রে মা তোর লেগে রাখছে খুব ভালো খুব ভালো কিন্তু খুব সাবধান এই শয়তানের পেটে পেটে খালি কুবুদ্ধি তুই কিন্তু সহজে গলবি না বুঝছস আরো কয়েকদিন নাকে দড়ি দিয়ে গোড়া এলায় বুঝুক যে তোর লগে ঝগড়া করণের ফলটা কি বুঝছস নি মাথা রাস বেগুন পোড়া রান্দা বউয়ের মান ভাঙায় ঝগড়া করিয়া মরে এই মেয়ে আমার ছেলেকে তো তুমি হাত পুড়িয়ে রান্না করাচ্ছ কেমন মেয়ে তুমি হ্যাঁ ওহ দিদি ভাই তুমি সবসময় কেন এরকম ছাড়তো? আরে বাবা শোনো না, কোথায় কোথায় শোনো 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 না, তোমার ছেলে কৃষ্ণার মান ভাঙানোর জন্য নিজে হাতে রান্না করেছে। কি প্রেম দেখেছো, ভেরি সুইট। আদিক্ষেতা এই নিন স্যার, ওই অ্যাটেস্টেড সার্টিফিকেটগুলো আপনি বলেছিলেন দরকার লাগবে। এত দেরি করলে কেন? আর্জেন্সির অভাব? না না স্যার, তেমন কিছু নয়, আসলে একটা প্রবলেম চলছে। প্রবলেম তো সবার জীবনই থাকবে, প্রবলেম ছাড়া কারো জীবন আছে? প্রবলেম, হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন। আসলে মানে স্যার যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি। স্যালারি পছন্দ হয়নি তো? কত এক্সপেক্ট করো তুমি? হ্যাঁ, নিজেকে কতটা যোগ্য বলে মনে করো এই চাকরির জন্য? আগে তো কোনো চাকরি বাকরি করার অভিজ্ঞতা নেই। না স্যার, স্যালারি নিয়ে আমার কোনো আপত্তি নেই, আসলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আনতে ভুলে গেছেন? নো প্রবলেম, মানুষ দিয়ে আমাদের কাজ, এক টুকরো কাগজ দিয়ে কি হবে? না না, আনতে ভুলে গেছি তেমনটা নয়, এনেছি, কিন্তু এই দেখুন এই অবস্থা। না না, আমার কোনো দোষ নেই, কিন্তু আসলে হাওয়ায় উড়ে গিয়ে না একটা ঝালমুড়িওয়ালার ঝুড়িতে গিয়ে পড়েছিল, তাই ওই ঝোল ঝাল তেল সবকিছু লেগে গেছে। তুমি তো সায়েন্সা দেখছি, নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার সামলাতে 10 জন লোক লাগে, এই চাকরিটা একা সামলে করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে, সামলাতে পারবে চাকরিটা, আমি তো আছি। জয়েন করছো কবে থেকে? স্যার এই ব্যাপারে একটা কথা ছিল। আর কি কথা? তোমার বড্ড বেশি কথা, জানো, কথার পিঠে কথা, চুপ করে না থেকে কি কথা বলো। বলছিলাম যে আমার একটা না পার্সোনাল প্রবলেম হয়ে গেছে। পার্সোনাল? কি প্রবলেম? ওই যে বললাম পার্সোনাল প্রবলেম স্যার। আর দেখুন স্যার, যতক্ষণ না প্রবলেমটার কোনো সলিউশন পাচ্ছি ততদিন এই চাকরি আমি জয়েন করতে পারবো না। সেটা হতে হতে 2 দিনও যেতে পারে, আবার 1 সপ্তাহ লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। হ্যাঁ স্যার, প্লিজ কিছু মনে করবেন না, শুধু এইটুকুই বলবো, আপনাদের যদি খুব অসুবিধা হয় তাহলে আমাকে ছেড়ে দিয়ে আপনারা অন্য ক্যান্ডিডেটকে নিয়ে নিতে পারেন। না না, বস আপনার ব্যাপারে অলরেডি ডিসাইড করে নিয়েছে, আমরা আপনার জন্য অপেক্ষা করব, কি তাই তো? তাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আজ তাহলে আসি? যাও যাও, আসছি স্যার। যাও যাও। শুনুন না, বলছি কি, আপনার প্রবলেমে কি আমি আপনাকে হেল্প করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারেন, কিন্তু সমস্যা একটাই, যদি আপনি আমার প্রবলেম নিয়ে হেল্প করতে আসেন তাহলে আমার যে সব কিছু শেষ হয়ে যাবে। কি? হ্যাঁ, আজ আসি।
বলছে কেন? আমাদের এখানে জয়েন করবে তো? করবে তো মিস্টার বটব্যান? পেশেন্স ডিয়ার পেশেন্স, অধৈর্য হলে চলে নাকি? করবে করবে, জয়েন করবে। জয়েন না করে যাবে কোথায়? আর একবার আমাদের এখানে জয়েন করলেই তো একেবারে আমাদের হাতের মুঠোয়। দিদির এখন যা মুড, তোর প্ল্যানটা কাজে লাগবে কিনা কে জানে। আরে লাগবে লাগবে, তুই সবসময় এত নেগেটিভ ভাবিস কেন বলতো? কিন্তু আমরা কোনোভাবে দিদিকে মিস করে যাইনি তো? মানেটা কি? তখন দেখে না দাঁড়িয়েছে মিস করে গেছি মানে? আরে কি বলছিস তুই? এই ছোটদি, তুই একবার লাইব্রেরিতে যা না রে, গিয়ে দেখ না দিদি আছে নাকি। আরে আবার লাইব্রেরিতে? ওই তো দিদি আসছে, ওই দেখ ওই দেখ ওই দেখ। দিদি! এই দিদি কি রে, কেমন আছিস? কি রে তুই এখানে? হ্যাঁ, তোর জন্যে। মানে আমরা তো অনেকদিন একসাথে কোথাও বসে আড্ডা মারিনি, তাই না? চ না কোথাও বসে একসঙ্গে কফি খাই। অবশ্য তুই খাবি, কিন্তু নয় প্লিজ দিদি, বিয়ের পর তো তুই আমাদের ট্রিট দিসনি বল। চল না রে, চল না রে। চল না। আরে বাবা, আগে আমার কথাটা শোন। দেখ, আমরা আজকে কোনো কথা শুনবো না, প্লিজ চল না রে দিদি। তুই দেখতে পাচ্ছিস না আমার কত মন খারাপ। আহারে আমার সোনা বোনটার কি মন খারাপ। এই ওর কি হয়েছে রে? কি হয়েছে তোর? কি হয়েছে জানো? কি হয়েছে? ও বাবা, আমি বলছি কি হয়েছে, আমি বলছি। ও আসলে ওর মনের মানুষ খুঁজে পাইনি না, সেই জন্য মন খারাপ। টল ডার্ক এন্ড হ্যান্ডসাম বলেছিল না? খুব পেকেছিস না? হ্যাঁ, খুব পেকেছিস। কি দরকার তোর এখন এই মনের মানুষ খোঁজার? হ্যাঁ, পড়াশোনার নাম নেই, খালি এইসব করে বেড়াচ্ছে। এই দিদি, তুই আমাকে সব বকবি, কিন্তু প্লিজ এখানে নয়, ব্লু বার্ডে গিয়ে। চল না রে দিদি, ওখানে ফিশ ফ্রাইটা যা টেস্টি না, দারুণ। এই দিদি চল না প্লিজ, চল না। দাদা চা। আচ্ছা, আজ বৌদিকে দেখছি না বাপের বাড়ি গেছে বুঝি? ও, তাহলে নিঘাত গোসা করেছে। আমি বলি কি দাদা, আপনি এবার বৌদিরে লইয়া একবার সিনেমায় যান, দেখবেন খুব খুশি হবে। হ্যাঁ, বউ একবার রাগ করে থাকলে না, তার সঙ্গে মানিয়ে চলা বড় কঠিন। এই দেখেন না, এই দেখেন আমার মাথা প্রায় ফাঁকা হতে চললো। হ্যাঁ, টাক পড়লো বলে। হ্যাঁ, ও এই যে, তার মানে কৃষ্ণার বরের মাথায় খুব শিগগিরই টাক পড়ে যাবে। বেশ হবে, আর খিটখিটে মেয়ে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? চল। ব্লু বার্ডে কি যাবি না? আস্তে, এটা তো রাস্তা নাকি? চল না, চল ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আবার হ্যালো? হ্যাঁ অর্জুন দা, তোমার সাথে না আমার খুব দরকার। অর্জুন দা একবার এসো না প্লিজ। আমি রাধিকা বলছি। এই তুই কোনো প্রবলেমে পড়িসনি তো? অর্জুন দা, তুমি এলেই বলবো। কোথায় আছিস, বাড়িতে? না আমি ব্লু বার্ড রেস্টুরেন্টে, প্লিজ এসো না অর্জুন দা। এক মিনিট, কোথায় ব্লু বার্ড রেস্টুরেন্ট? তুই ওখানে একা কি করতে গেছিস? এই তুই আবার কারোর সঙ্গে যাচ্ছিস ওখানে? তো সাহস তো কম নয়, বাড়িতে জানিয়েছিস? অর্জুন দা, তুমি কি আমাকে শুধু ফোনেই বকবে? এসো না। ঠিক আছে, আসছি, দাঁড়া। রাখুন। দাদা কি হলো? বউকে বেশি দিন রাগ করে থাকতে দেবেন না, তাহলে কিন্তু পরে অনেক পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, মনে থাকবে। আজ আছি, টাটা, থ্যাংক ইউ। কি করে বুঝবো এটা ডবল ডিমের অমলেট না সিঙ্গেল ডিমের অমলেট? বলা স্যার, আমাদের এটা একটা রেপুটেড রেস্টুরেন্ট, আমরা এইভাবে কাউকে ঠকাই না। আপনি দেখুন, এটা ডবল ডিমেরই অমলেট। প্রমাণ কি? প্রমাণ কি? আপনি যদি বলেন আমি ডিমের খোলা এনে আপনাকে দেখাবো। ডিমের খোলা দেখে আমি কি করে বুঝবো যে একটা ডিম দিয়েছো না দুটো ডিম দিয়েছো? ও কাকু, এটা ডবল ডিমেরই অমলেট, আপনি খেয়ে নিন।
হ্যাঁ খেয়ে নিন, নাহলে পরে আর খেতে ভালো লাগবে না। হ্যাঁ তখন পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো না আপনি খেয়ে নেবেন। হ্যাঁ আপনি কি চান পুরো টাকাটা নষ্ট হোক? না না তাহলে খেয়ে নিন। কি রে, তোরা এবার আমার দিকে তাকিয়ে রইলি কেন? দিদি তুই হাসলে না তোকে খুব সুন্দর দেখতে লাগে। তাই বুঝি? কি রে, তোরা আর কিছু খাবি না? খাবো তো। হ্যাঁ এই দিদি তুই কিছু ডেজার্ট অর্ডার কর না রে, সুন্দর সুন্দর। এনে দাঁড়া দেখছি কি খাওয়া যায়।